হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল। আর তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমার চ্যানেলের কথা বলতেই তোমাদের একটা কথা আমি বলে দিই আগে। আজকে কিন্তু আমার খুব মনটা খারাপ, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আমার মনটা খুব খারাপ। মনটা খারাপ এই জন্য, আমি আজকে সারাদিনই খুব খুশি ছিলাম, ভালো ছিলাম। বিকাল থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। শুনলে অবশ্য তোমাদেরও খারাপ লাগবে। তো কি শুনবে, বলবো নাকি? আমার মেয়েটার হাতখানা ভেঙে গেছে, তো এখনও ভাঙেনি, এক্সরে করতে হবে ডাক্তার বললো। আমরা ডাক্তারখানায় গেছিলাম। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো এক্সরের দোকানটা বন্ধ, তো আজকে এক্সরে হবে না। তো ওকে কোনো রকম ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কালকে এক্সরে করে তারপরে ডাক্তার ভালো করে দেখবে। তো এই জন্য আমার মনটা আজকে খুব খারাপ যে আজকে দেখো একটা শুভ দিন, আজকে অক্ষয় তৃতীয়া, আজকে আমার মেয়েটা এই ঘটনাটা ঘটিয়ে ফেলল। আর বাচ্চারা দুষ্টুমি করুক, যাই করুক, সুস্থ থাক, স্বাভাবিক হয়, এটাই সবাই চায়, আমিও চাই। তো সেটা তার হলো না, অসুস্থ হয়ে বসে থাকলো। এটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে যে তোমরা ঠাকুরের কাছে বলো আমার মেয়েটা হাত যেন ঠিক থাকে, বেশি বাড়াবাড়ি যাতে না হয়। হয়তো কিছু এদিক সেদিক হয়েছে, তো ব্যান্ডেজ করে দিয়েছে ডাক্তার। তোমরা একটুখানি ঠাকুরের কাছে প্রে করো যাতে ওর হাতটা বেশি কিছু না হয়। কালকে যেন ডাক্তার এক্সরে করে যেন ভালো রিপোর্টই বেরোয়। আর কি বলবো বলো, এই তো আমার মন খারাপের কারণ। তাছাড়া এমনি ঠিকই আছে। তাহলে বলো, আজকে অক্ষয় তৃতীয়ার দিন, তোমরা সবাই কেমন আছো? আমি ওই যে বললাম আমি ভালো ছিলাম, কিন্তু আমার মনটা বিকাল থেকে খারাপ হয়ে গেল। তাই এখন আমার একটুখানি মনটা খারাপ খারাপই আছে, খুব একটা ভালো নেই আমার মনটা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মন খারাপের কিছু নেই। ডাক্তারখানাতে নিয়ে গেছিলাম, বাড়িতে তো আর বসে নেই। একটু বলো, দেখো মন খারাপের প্রতীক আমার সঙ্গে। কপালটাই এরকম, জানো তো। যেদিন একটু আনন্দের মুডে থাকি, ভালো মুডে থাকি, সেদিনই কিছু না কিছু আমার সাথে ঘটেই যায়। যেদিন আমি পড়ে গেলাম, আমার হাতেও প্রচুর লেগেছিল, এই সারা শরীর খুব ব্যথা হয়েছিল, সেদিনকেও আমি খুব আনন্দের মুডে ছিলাম। দেখো আমিও পড়ে গিয়েছিলাম। তো আমার আনন্দ আমার কপালে সুখ খায় না। আনন্দ, ভালো থাকা, এসব মোটেই আমার কোনো দিনই, ছোটোবেলার থেকে আমার কোনো দিনও সুখ খায়নি। আমি বলতে পারবো না যে ছোটোবেলার থেকে কোনো দিনও খুব খুশি, আনন্দ এইসব আমি হজম করতে পেরেছি। তো এইসব জিনিসগুলো আমি হজম করতে পারি না। তার জন্য খুব খুশি, আনন্দ এইসব দেখলে আমার ভয় ভয় লাগে। কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি, তো বেশি খুশি, আনন্দ, হাসি এসব আমার সুট খায় না। তবুও করে ফেলি, কী করবো। ইচ্ছা তো সকলেরই করে বলো, আনন্দে থাকি, খুশিতে থাকি, হাসি মজা করি, এগুলো সবারই ইচ্ছা থাকে। তো আমারও থাকে, আমিও করি। কিন্তু করলে কি হবে, যখনই ভয়ে ভয়ে একটুখানি নিজেকে সামলে নিই তখন কিছু হয় না। যখন নিজেকে সামলাতে পারি না, হাসি ঠাট্টা আর কি, আনন্দ এইসব করতেই থাকি, তখন একটা না একটা কিছু হয়েই যায়। এসব তো আমার ছোটোবেলার থেকেই আমার সঙ্গী, তাই আমার অত খারাপ লাগে না এখন। তবে আজকে আমার মেয়েটা তো ছোট, আমার আজকে সত্যি খুব মনটা খারাপ। কী করা যাবে আর বলো। তো যাই হোক, ভগবান আছে ওপরে, যা হওয়ার হবে, তাই না?
তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছিল আমার। ঠিক করে নিয়েছি, সামনে নিয়েছি, পর্দা ফাঁস থেকে বেঁচে গেছি। আমার কপাল গেছে পুড়ে, সে একটা গান আছে না, সেই হয়েছে আমার দোষা। আচ্ছা বলো তো, এই কালারটা আমাকে শুট খায়? তোমাদের কি মনে হয়? আমার কিন্তু মনে হয় এই কালারটা আমার কাছে একদম পারফেক্ট। আমার কপালটা যেমন, সেরকম আমার কালারটাও। কি লাড্ডু খাবে নাকি বন্ধুরা? হুম, খাবে? আজকে অক্ষয় তৃতীয়া, যেখানে যাচ্ছি সেখানে শুধু লাড্ডু আর লাড্ডু। কেউ আর চমচম দিচ্ছে না, সবাই শুধু লাড্ডুই দিচ্ছে। अच्छा तो अच्छा तो हम चल